तनपमज्जियो धम्मं सुचारितं सरें धम्मसरिसुखं सेति अस्मिन् लोके परं हि एतेन सस्वज्जेन होतु ते जयमङ्गलं ते। ত্রৈমাসিক বর্ষাব্রতে আজকে অষ্টমী তিথি উপলক্ষে ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারে বিকালবেলা সদ্ধর্ম দেশনা, অষ্টশীল প্রদান, সমবেত তিরত্ন বন্দনা সহ বৈষজ্য পূজা উপলক্ষে এই সভার উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, উপসৎশীল গ্রহণকারী উপাসক উপাসিকা দায়িকা-বৃন্দ, আপনাদের সকলের প্রতি আমি মধ্যচিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। বিষয়ভিত্তিক আলোচনায় আজকে আমার আলোচ্য বিষয় মহাপ্রজাপতি গৌতমী চরিত। চরিত মানে জীবনী। তো আজকের যে বিষয়টি, মহাপ্রজাপতি গৌতমী কে ছিলেন, এটা আমরা সবাই কম বেশি জানি। মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি যখন কাপিলবস্তু নগরে রাজা শুদ্ধোদনের ওরসে মহামায়ার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন, সে রাজকুমার সিদ্ধার্থ মাতৃদেবী থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ৭ দিবসে মহামায়া মহাপ্রয়াণ করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। তখন থেকে রাজকুমার সিদ্ধার্থ পরবর্তীতে তিনি জগৎ পূজ্য, জগৎ শ্রেষ্ঠ, মহাকারণিক, মহামানব, ধর্মরাজ, অরহত, তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম হয়েছেন। সে রাজকুমার সিদ্ধার্থকে লালন পালন বর্ধন এই সমস্ত কর্মাদি সম্পাদনের যার অনন্য ভূমিকার ছিল, যিনি সিদ্ধার্থকে বুকের ক্ষীর দান করেছিলেন, তিনি হচ্ছেন মহাপ্রজাপতি গৌতমী। তার জীবন চরিত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই নিজের দীনতায়, জ্ঞানের স্বল্পতায়, প্রজ্ঞার ক্ষীণতায় আমি স্বীকার করি এই মহাজীবন নিয়ে আলোচনা করা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। তবে আমার অধ্যয়ন, আমার গবেষণা, আমার ত্রিপিটক শাস্ত্র জ্ঞানের স্বল্পতা থেকে আমি যেভাবে উপলব্ধি করেছি সেভাবেই আপনাদেরকে ব্যক্ত করার জন্য
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, পদুমূত্র বুদ্ধের সময়কালে পদুমূত্র বুদ্ধ যখন হংসবতী নগরীতে তিনি উপনীত হয়েছিলেন, তখন সেখানে বহু মানুষের সমাগম হয়। সেখানে 4টি পরিষদের সমাগম হয়। এই বিষয়গুলো আজ থেকে বহু কল্প পূর্বে, গৌতম বুদ্ধের শাসনেরও আরও আগে আমরা অষ্টবিংশতি বন্দনায় পদুমূত্র বুদ্ধের নাম শুনেছি। সে পদুমূত্র বুদ্ধের সময়ে 4টি পরিষদে সমাবেত হয়। 4টি পরিষদ কি? একটি হচ্ছে ভিক্ষু পরিষদ, আরেকটা হচ্ছে ভিক্ষুণী পরিষদ, আরেকটা হচ্ছে উপাসক পরিষদ, আরেকটা হচ্ছে উপাসিকা পরিষদ। এই 4টাকে বলা হয় 4ই পরিষদ। ধর্ম দেশনায় শুধু আসলে গল্প শোনা নয়, কাহিনী শোনা নয়। ধর্ম দেশনা থেকে অনেকগুলো বিষয় আমরা শিখতে পারি। সেখানে অনেক তথ্যগত বিষয় জানতে পারি। যেমন বুদ্ধ বিভিন্ন জায়গায় 4ই পরিষদ এরকম বলেছে। এখন 4ই পরিষদ কি যদি আমরা না জানি, তখন এই 4ই পরিষদের মধ্যে আমার জ্ঞানটা কি হলো? সীমাবদ্ধ হলো। সুতরাং সেটা আমাকে জানতে হবে। তো সেজন্য 4ই পরিষদ যখন সমাবেত হলো, তখন বুদ্ধ সেখান থেকে এক উপাসিকাকে ডেকে তিনি বললেন, হে উপাসক, হে উপাসিকা, হে ভিক্ষু, হে ভিক্ষুণীগণ, এই পরিষদের মধ্যে আমার এই মাসিমা হচ্ছে তিনি সঙ্গমাতা। আমি আজকে পরিষদে ঘোষণা করছি তিনি হচ্ছেন এই 4ই পরিষদের সঙ্গমাতা। এইভাবে যখন তাকে ঘোষণা দিলেন, তখন 4ই পরিষদের সকলে সাধুধ্বনিতে সর্বদিকে যেন বিভূষিত হল। মনে হচ্ছে যেন দেব ব্রহ্মা সকলেই সাধুধ্বনি দিচ্ছে। একটি প্রশ্ন থাকতে পারে যে মাসিমাকে কেন সঙ্গমাতা বলল? তাহলে কি প্রত্যেক বুদ্ধের মাতাগণ তারা মাসিমা দ্বারা লালিত পালিত হয়? স্বাভাবিক প্রশ্নটা আসতে পারে। তো এখানে একটি বিষয়, সেটি হচ্ছে জগতে প্রতিটি বুদ্ধগণ যখনই জন্মগ্রহণ করেন, প্রত্যেকটি পিতামাতা, প্রত্যেকটি মাতা এই বুদ্ধিসম্ভার বা বুদ্ধিসত্ত্ব গর্ভধারণের পর যখন তিনি ভূমিষ্ঠ হয় অন্তিম জন্মে, তখন মাতাগণ 7 দিবসে তারা দেহত্যাগ করেন বা মহাপ্রয়াণ করেন অথবা মৃত্যুবরণ করেন। বানতে তার কারণ কি? কারণ যাতে সেই গর্ভের মধ্যে অন্য কোনো সন্তানের আর আবির্ভাব না হয়। এই কারণে প্রতিটি বুদ্ধগণের জীবনে যে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন, তখন 5টি জিনিস অবলোকন করেন। তার মধ্যে পিতামাতা এবং মাতৃদেবীর আয়ুষ্কাল কত, তিনি সে আয়ুষ্কাল চিন্তা করে সেভাবে মাতৃগর্ভে বুদ্ধিসত্ত্বগণ অন্তিম বুদ্ধিসত্ত্ব জীবনে তারা প্রতিসন্ধি গ্রহণ করেন। যার কারণে প্রত্যেকটি বুদ্ধগণের জীবনে আসলে মাতৃদেবী জীবিত থাকেন না, 7 দিবসে তিনি মৃত্যুবরণ করেন। যার কারণে পদুমূত্র বুদ্ধের সময়েও এই মাসিমাকে, বুদ্ধের মাসিকে তিনি বললেন তিনি হচ্ছেন সঙ্গের মাতা। তখন
এক অত্যন্ত ধন সমৃদ্ধশালী এক মহিলা, তিনি বলছে যে বুদ্ধের মাসি হয়ে এত সুনাম সুযশ সুজ্ঞাতি চারি পরিষদের মধ্যে তিনি সঙ্গমাতা হলেন, আমি এরকম সঙ্গমাতা হতে চাই। তখন তিনি পদমূত্র বুদ্ধের কাছে গিয়ে তিনি বন্দনাদি কর্ম সম্পাদন করে প্রার্থনা করলেন, ভান্তে, আজকে যিনি সঙ্গমাতা হয়েছেন, আমি এরকম সঙ্গমাতা হতে চাই। তখন পদমূত্র বুদ্ধ বললেন, জগতে মানুষ কেউ প্রার্থনা করলে শুধু সঙ্গমাতা হওয়া যায় না, প্রার্থনার মধ্যে সঙ্গমাতার সীমাবদ্ধতা নেই, তাকে সেরূপভাবে করণীয় কর্তব্যগুলো সম্পাদন করতে হবে। আবার কেউ যদি শুধু করণীয় কর্তব্য সম্পাদন করে কিন্তু প্রার্থনা না করে, তাহলে তার দ্বারাইও সঙ্গমাতা হওয়া যায় না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে না, আমি পঞ্চশীল অটো পালন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পঞ্চশীলের আনিশংস আপনি যথার্থভাবে লাভ করতে পারবেন না, কারণ চেতনা থাকতে হবে। যেমন সাধারণত গরু কোনো প্রাণী হত্যা করে না, ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করে, তাহলে কি গরু প্রাণী হত্যা থেকে বিরত থাকাটা পালন করতেছে? করলেও কিন্তু তার মধ্যে চেতনা নাই, সেজন্য চেতনা থাকতে হবে। তো আমরা যে কোনো পুণ্যকর্ম করে এই জন্য প্রার্থনা করি। এই যে একটু আগে আপনারা 1 ঘন্টার কাছাকাছি ধ্যান করেছেন, তো ধ্যানে প্রার্থনা করেছেন যে এই পুণ্য প্রভাবে আমার জন্য নির্বাণ লাভ। কেন? আমি যে কাজটা করেছি সেটা আমাকে সম্পাদন করে প্রার্থনা করতে হবে। আপনি শুধু করে গেলে হবে না, আবার আপনি প্রার্থনা করলেন কিন্তু কাজ করেন না, তাহলে সেটাও হবে না। তখন তিনি পদমূত্র বুদ্ধ সহ ভিক্ষু প্রমুখকে তিনি ফাঁক করলেন। প্রায় সপ্তাহ দিবস পর্যন্ত তিনি বহুবিধ দানাদি কুশলকর্ম সম্পাদন করলেন। সম্পাদন করার পর ওই ধনাঢ্য মহিলা পদমূত্র বুদ্ধের কাছে করজোড়ে প্রার্থনা করলেন, আমি যে পুণ্যকর্ম সম্পাদন করেছি, এই পুণ্য প্রভাবে যেন আমি অনাগতে বুদ্ধের সময়কালে তার মাসিমা হয়ে আমি জন্মগ্রহণ করতে পারি। তখন ভগবান তথাগত পদমূত্র বুদ্ধ তিনি সর্বজ্ঞতা জ্ঞানে অবলোকন করে দেখলেন, এই মহিলা, এই ধনাঢ্য মহিলা, তিনি ভবিষ্যতে গৌতম বুদ্ধের সময়কালে গৌতম বুদ্ধের মাসিমা রূপে তিনি আবির্ভূত হবেন। তখন তিনি বললেন যে তোমার প্রার্থনা যথার্থ হবে, অনাগতে তুমি পারামি সম্ভার পূরণ করে গৌতম বুদ্ধের মাসিমা হয়ে তুমি আবির্ভূত হবে। তিনি তার সতী সখী নিয়ে বহুবিধ পুণ্যকর্ম করার পর স্বর্গে গমন করলেন। সেখান থেকে মনুষ্যলোকে এভাবে বারংবার যতবার তিনি জন্মগ্রহণ করেছেন ততবার তিনি পুণ্যকর্ম সম্পাদন করে এরকম মাসিমা হওয়ার জন্যই তিনি পুণ্যকর্মগুলো প্রতিনিয়ত সম্পাদন করে যেতেন। পৃথিবীর বিবর্তনেই এক এক সময় এক এক বুদ্ধের আবির্ভাব হতে হতে পৃথিবীর গৌতম বুদ্ধের শাসন শুরু হওয়ার পূর্বেই কৌশল রাজ্যে সূর্যবংশীয় নামক
এক রাজার রাজত্ব ছিল। তার বহুবিধ ধনধান্যে পরিপূর্ণ ছিল, কিন্তু কালের বিধি নিয়মে তার স্ত্রী মৃত্যুবরণ করে। তার 4 পুত্র ছিল, তারা সকলেই ছিল খুব উপযুক্ত, কিন্তু যেহেতু রাজা রাজ্যের মঙ্গল কামনায়, রাজ্যবাসীর কামনায় তিনি দ্বিতীয় পণি গ্রহণ করলেন, অর্থাৎ দ্বিতীয়বার তিনি বিয়ে করলেন। বিয়ে করার পর রাজা একটু বয়স্ক ছিল, বয়স হয়েছে, কিন্তু স্ত্রীর বিবিধভাবে তার সেবা যত্নে তিনি একেবারে পূর্বের তার স্ত্রীর কথা যেন একেবারে ভুলেই গেলেন। তো কিছুদিন পরে দেখা গেল তার দ্বিতীয় স্ত্রীর তিনি সন্তান সম্ভাবনা হয়েছেন, এবং কিছুদিন পরে একটি পুত্র সন্তানের তিনি পিতা হলেন, মা হলেন তার স্ত্রী। তখন 5ম দিবসে তিনি তার সন্তানকে সাজিয়ে গুজিয়ে রাজার হাতে দিলেন। রাজা খুব প্রীত আনন্দিত হলেন যে তিনি সন্তানের পিতা হয়েছেন, খুব আনন্দ। তখন স্ত্রীকে বলছে, তুমি আমার কাছে একটা বর প্রার্থনা করো, তো তুমি কি চাও আমি তোমাকে সেটা দিতে চাই। এরকম আসলে অনেক প্রার্থনা মানুষ করে, স্বামী স্ত্রীর মধ্যে হয়। একটা শিক্ষণীয় প্রার্থনার কথা বলে আমার এক পরিচিত উপাসক, তো ওনার মাকে স্ত্রী খুব সেবা যত্ন করেছে। তো ওনার মা যখন মারা গেল, তো আমি ওনার মায়ের মৃত্যু অনুষ্ঠানে গিয়েছিলাম। যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের এই বিহার যখন 91 সালে ঘূর্ণিঝড়ে ভেঙে যায়, নতুন নির্মাণ শুরু হয়, তখন যে উপাসিকাটা মৃত্যুবরণ করেছেন ওনার স্বামী এখানে অর্থদান করেছিল। তো তখনকার সময়ে 10,000 টাকা দিয়েছে অমিতলাল বুড়ো, এখন একটা এখানে সাইনবোর্ড আছে ওনার। তখন কিন্তু 10,000 টাকা অনেক কিছু। তো উনি এখানে প্রায় সময় আসতেন। তো উনি অনেক আগে মারা গেছেন। তো ওনার স্ত্রী যখন মারা গেল শুনলাম, আমাদেরকে খবর দিল। ওনারা আমাদের প্রতি মোটামুটি ভালো। ওনার অমিতবাবুর সন্তান স্বপনবাবু, উনিও খুব ধার্মিক। মানে আমি খুব এরকম মানুষ খুব কম দেখেছি, মানে এত ধার্মিক মানুষ। তো উনি আমাদের চকবাজার, ওনাদের নিজস্ব বাড়ি আছে। তো আমরা যখন খবর পেলাম, কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে যেহেতু এই বিহারে দান দিয়েছেন, তা আমি ওনাদেরকে দেখতে গিয়েছিলাম। আমাদের সাথে বোধহয় আরেকজন কাউকে নিয়ে গেলাম, একটা ফুলও আমি বললাম নিয়ে গেলে ভালো, কৃতজ্ঞতা প্রকাশ হবে। তো গিয়েছে। তো উপাসকের সাথে স্বপনবাবু, উনি এখনও বেঁচে আছেন, দীর্ঘায়ু লাভ করুক। তো ওনার মা যখন মৃত্যুবরণ করেছে, সব কর্মাদি শেষ করে আমাকে এখানে ফাং করতে এসেছিল, মানে হয়তো মাসিক কি 6 মাসিক এরকম সঙ্গদান কি উপলক্ষে। তো উনি আমাকে বললেন যে ভান্তে, আমার মাকে তো সে অনেক সেবা করেছে, তা আমি একদিন আমার স্ত্রীকে বললাম যে তুমি আমার মার অনেক সেবা যত্ন করেছ, তো তুমি আমার কাছে কি চাও, তোমাকে আমি কিছু একটা দিতে চাই আমার সাধ্য অনুসারে। তো বলে যে আমার স্ত্রী বলল যে আমি একটু বুদ্ধ হয়ে যেতে চাই, আমি বুদ্ধ হয়ে গিয়ে একটু পূজা বন্দন এবং মার জন্য একটু পুণ্যরাশি দান করতে চাই। তা আমি বললাম সাধু সাধু, দেবদেবীর সংসার হয়েছে, আপনিও খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি বললেন যে আমার মার তুমি অনেক পূজা করেছ, সেবা করেছ, হ্যাঁ, তো তোমাকে আমি কিছু একটা দিতে চাই। তো স্ত্রী বসে এরকম বলেছে না আমারও মা না, আমারটা আমি করেছি। বলছে না তুমি করলেও আমি একটা কিছু দিতে চাই। তো বলছে সে আমাকে বলল যে আমি বুদ্ধ গয়া যেতে চাই। তো আমি বলেছি সাধু সাধু, এটা উত্তম। তো বর প্রার্থনা করা আসলে যিনি প্রদান করে তার উদারতাটাকেও
যিনি চাইবেন তার মধ্যে সেরকম জ্ঞান থাকাটা দরকার, তাহলে তাতে কী হয়, প্রশংসিত হয়। তাহলে আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তো সে বর চাইলো, যে বলছে আমি তোমাকে বর দেব, অর্থাৎ তুমি যাহা চাই তাহা দেব আমি, তুমি কি চাও। বলছে এখন আমি বলবো না, এই মুহূর্তে আমি পরে বলবো। তো সেই রাজার কাছ থেকে ফিরে এসে তার সখী সাথী যারা আছে, জ্ঞাতি, সবাইকে সে বলছে রাজা এরকম বলেছে, আমি রাজার কাছে কি চাইব। কেউ বলছে স্বর্ণ অলঙ্কার চাও, কেউ বলেছে একটা নিগাম, একটা গ্রাম রাজত্ব চাও, এই চাও সেই চাও। শেষে একজনে বলে যে তার তো এখন 5 পুত্র, সেই তো সবার কনিষ্ঠতা ছোট, সে রাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যেহেতু রাজাদের নিয়ম, যেটা দিবে বলবে সেটা কিন্তু না করে না, তাদের এক বাক্য এক কথা। সুতরাং তুমি তোমার সন্তানকে রাজ্য অভিষিক্ত করার কথা তুমি ব্যক্ত করো। তখন সে ফিরে এসে রাজাকে কিছুদিন পরে, যখন ছেলে আরও একটু উপযুক্ত হলো, তখন এসে বলছে, রাজন, আপনার কি মনে আছে আমি সন্তানের মা হওয়ার পর 5ম দিবসে আমার সন্তানকে যখন আপনার কোলে দিলাম, আপনি আমাকে বলেছিলেন তুমি কি চাও, তুমি যাহা চাইবে তাহা দেব, একটা বর প্রার্থনা করো। বলে আমি বলেছি এখন না, আমি ভেবে চিনতে বলবো। তো আমি এখন ভেবে চিনতে বলছি যে আমি আমার সন্তানকে আপনি রাজ্য অভিষিক্ত করেন, অর্থাৎ রাজা করেন। তখন বলছে তুমি এই বর চেয়েও না, আমার 4জন উপযুক্ত সন্তান আছে, সুতরাং তারা থাকতে কেন তুমি ওর কথা বলো, ও তো সবার ছোট। বলে যে না, আপনি আমাকে বলেছেন যে আমি যে বর চাইব সেটি আপনি আমাকে দেবেন, তো সুতরাং আপনি কেন দেবেন না, আপনার কথা তো, রাজার কথা তো 2 কথা হতে পারে না। তখন বলছে ঠিক আছে, এখন কথা যেহেতু দিয়েছি। তখন 4 সন্তানকে তিনি ডাকলেন, ডেকে বললেন আমি তো এখন একটা বিপদে পড়লাম, যে তোমাদের ছোট মাকে আমি কথা দিয়েছি যে সে যে বর চাইবে আমি তাহা দেব। এখন তো সে বলছে রাজ্য অভিষিক্ত করার জন্য তার সন্তানকে, তোমাদের ছোট ভাইকে, তো সেটা তোমাদের জন্য অপমানের, এবং হয়তো সে রাজত্ব চিরস্থায়ী করার জন্য তোমাদেরকে হত্যাও করতে পারে। তো সুতরাং তোমরা তোমাদের যার যেটা প্রয়োজন সেটা নিয়ে তোমরা অন্যত্রে চলে যাও। তখন তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যখন যাত্রা শুরু করলো, তাদের ভক্ত অনুরাগী যারা ছিল তারাও তাদের পিছু পিছু যেতে লাগলো। দেখা গেল বিশাল এক বহর হলো। তো যেতে যেতে এক কপিল ঋষি ছিল একটি রাজ্যে, একটা জায়গায়। তো বলে যে আমরা আর বেশি দূর না গিয়ে, সম্ভবত 4 যোজন কি 16 যোজন রাজ্য থেকে দূরে গিয়ে, তো বলছে আমরা না গিয়ে এখানে একজন ঋষি দেখছি, ঋষি কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি। তো ঋষি ছিল ভূতত্ত্ব গবেষক, অর্থাৎ ভূমি সম্পর্কে বলতে পারে। অনেক মানুষ আছে কিন্তু ভূমি সম্পর্কে বলতে পারে যে এই ভূমি হলে এই ভূমিতে ঘর বাঁধলে এটা উন্নতি হবে, এই ভূমিতে যদি ঘর বাঁধে এটা ধ্বংস হবে। অনেক মানুষ কুটিপতিও অনেক সময় একটা জায়গায় যে লস হতে শুরু করেছে, বোঝা জায়গাটা তাড়াতাড়ি বিক্রি করে ফেলে। বিক্রি করার পর দেখা গেল যে আসলে ওনার অর্থনৈতিক অবস্থাটা ভালো আছে। এগুলো কিন্তু অমূলক কথা নয়, অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। তো তখন এই কপিল ঋষিকে যখন এই বিষয়ে বলল যে আমরা একটি জায়গা নির্ধারিত করেন, আমরা কৌশল রাজ্য থেকে সূর্যবংশীয়, আমরা ওখান থেকে এসেছি, আমরা একটা জায়গায় নগর প্রতিষ্ঠা করতে চাই। বলে ঠিক আছে, আপনারা এই জায়গাটাতে নগর প্রতিষ্ঠা করেন।
এটি অতীব সমৃদ্ধশালী একটি নগরী হবে। তখন এই কপিলের নির্দেশে সে জায়গায় তারা একটি নগর প্রতিষ্ঠা করলেন এবং সেই জায়গাটার নাম হয় কপিলবস্তু। অর্থাৎ আজকের এই কপিলবস্তুটা কিভাবে আসলো এটাও আপনাদের কাছে আজকে জানা হলো যে কোশ রাজ্যের থেকে মূলত এই কপিলবস্তু নগরের আবির্ভাব। সেখানে আরও কিছু ঘটনা আছে। সেই ঘটনার মধ্যে তারা কিন্তু ভাই বোনের মধ্যে বিবাহ আদি কর্ম সম্পাদিত হয়, কারণ অন্য কোনো উচ্চবংশীয় নারী যখন চরিত্রবান নারী পাচ্ছিল না, তখন তারা এই বংশের বিশুদ্ধিতা রক্ষা করার জন্য তারা বড় বোনদেরকে তারা মাতৃসম হলেও তারা বিবাহ আদি কর্ম সম্পাদন করে এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রভাব আস্তে আস্তে বংশ বিস্তার হতে হতে সেখানে সামগ্রাম, দেবদহ এরকম বহু জায়গায় এই বংশের বিস্তার লাভ করে, যেটাকে সূর্য বংশ বলে। পরবর্তীতে এটা ইক্ষু বংশ হয়। এভাবেই এটা প্রভাব বিস্তার লাভ করে। তখন কপিলবস্তু নগরের রাজা ছিলেন জয়সেন। তার পুত্র হল সিংহনু। এখানে অনেক বিষয় আছে, আমি কাহিনীতে থাকলে আর মূল জায়গায় যেতে পারবো না। সেজন্য কপিলবস্তু থেকে রাজ্য যখন বিস্তার লাভ করে, তখন দেবদহ নামক আরেকটি জায়গা, আরেকটা রাজ্য সৃষ্টি হয়। ভারতবর্ষে 2500 বছর আগে ভারতবর্ষে 16টা জনপদে বিভক্ত ছিল, অর্থাৎ জম্বুদ্বীপটা 16টা রাজ্য ছিল। এই 16টা রাজ্যের মধ্যে কপিলবস্তু একটা রাজ্য, দেবদহ আরেকটি রাজ্য। আরগুলোর কথা বলছি না, পেঁচিয়ে যাবেন, আপনারাও সহজে বুঝে উঠতে পারবেন না। তো এই দুইটা নগরের কথাই বলি। তো দেবদহ নগরের আবার রাজা ছিলেন, সেটা শাক্য বংশীয় বলতো ওই দেবদহদেরকে। উভয়ে কিন্তু একই বংশ, এটা বিস্তার লাভ করেছে, অর্থাৎ এখান থেকে আরেক জায়গায় গিয়েছে। যেমন অনেকের বাড়ি আমরা বলি না যে আমাদের গোত্র বাঁশখালীতেও আছে, আবার কিছু আপনার রাউজানেও আছে। এত জায়গায় কি ওগুলো বিস্তার লাভ করেছে, এভাবে নগর বিস্তার লাভ করেছে। তো কপিলবস্তু নগরের রাজা ছিলেন জয়সেন, তার পুত্র ছিল সিংহনু। দেবদহ নগরের তখন রাজা ছিল শাক্য এবং তার এক কন্যা ছিল যার নাম ছিল কাত্যায়নী। এবং এই শাক্য রাজা কি করেছে যে জয়সেনের কন্যা, জয়সেনকে কপিলবস্তু নগরের রাজা ওনার কন্যাকে বিবাহ করেন। কে? শাক্য বংশের শাক্য রাজা। কার? কপিলবস্তু নগরে জয়সেনের কন্যা। আবার সিংহানু জয়সেন আবার সিংহানুর কন্যা জয়সেনের কন্যা যশোদারাকে বিয়ে করেন। অর্থাৎ আত্মীয়তার মধ্যে আত্মীয় সেখানে হয়। তো সিংহানুর গড়ে সেখানে শুদ্ধদন, ধৌতদন, শুক্লদন এবং অমিতদন, অর্থাৎ সিংহানু এবং কাত্যায়নের ঘরে আবির্ভূত হন। এবং মেয়ে ছিল দুজন, অমিতা এবং প্রমিতা। এটাই ছিল রাজা শুদ্ধোদনদের ভাই বোনের কথা, অর্থাৎ কপিলবস্তু। আবার অপরদিকে আমরা সেই দেবদহ নগরের মধ্যে দেখতে পাই, সেখানে সংসার যাত্রায় তাদের মধ্যে 2 পুত্র 2 কন্যা। একজন হচ্ছে দণ্ডপাণি এবং সুপ্রবুদ্ধ, তারা হচ্ছে 2 ভাই। আবার 2 কন্যার মধ্যে মায়াদেবী এবং মহাপ্রজাপতি গৌতমী, এই 2 জন, অর্থাৎ 4 জন। দেবদহ নগরে প্রজন্ম হিসাব করলে 4 জন, এখানে আপনার 6 জন।
রাজা সিংহানুর বড় পুত্র ছিল রাজা শুদ্ধোদন। তো শুদ্ধোদন যেহেতু রাজার সিংহানুর বড় পুত্র ছিল, তখন তিনি তাকে রাজ্য অভিষিক্ত করলেন, অর্থাৎ রাজা ঘোষণা করলেন। তো ঘোষিত হওয়ার পরে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য দেবদহ নগরে শাক্য রাজাকে তিনি সংবাদ প্রেরণ করলেন যে আপনার বড় কন্যার সাথে আমার পুত্রের বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। তখন মহামায়ার সাথে রাজা শুদ্ধোদনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বহুকাল চলে যায়, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয়নি। তবে শাক্য বংশীয় তখন নিয়ম ছিল, বহু বিবাহ প্রথা প্রচলন ছিল না। শাক্য বংশীয় নিয়ম ছিল একজন মাত্র স্ত্রী, অর্থাৎ একজনকে বিয়ে করতে পারবে। ওই স্ত্রী যদি মৃত্যুবরণ না করে, তাহলে আর অন্য কোনো কাউকে বিয়ে করা যাবে না। তো যার কারণে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না। কিন্তু রাজ্যের সবার একেবারে আহ্বানে অনেকটা সন্তানের জন্য, যেহেতু রাজ উত্তরাধিকারী শূন্য হয়ে যাবে, তাই রাজা শুদ্ধোদনকে নিয়ম ভঙ্গ করে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। এবং সেটার জন্য রাজ্যের মধ্যে একবার যুদ্ধ বিগ্রহ হয়। সেটা দমন করার জন্য সিংহানু কী করেছেন, রাজা শুদ্ধোদনকে সেখানে পাঠিয়েছিলেন। তিনি সেখানে রাজ্যে দমন করলেন, অর্থাৎ যারা বিদ্রোহ করেছে তাদেরকে। তখন সেখান থেকে ফিরে আসলে আরও বেশি রাজা শুদ্ধোদনের বীরত্ব ছড়িয়ে পড়ে। এই তখনই দেবদহ নগরে আবার যখন তিনি এ সংবাদ প্রেরণ করলেন, তখন তিনি মহাপ্রজাপতি গৌতমীকে বিয়ে করেন। অর্থাৎ গৌতমীর পিতা হচ্ছে যে দেবদহ নগরের শাক্য রাজা। তো সেই কারণে তিনি তখন মহাপ্রজাপতি গৌতমীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। কালক্রমে মহামায়ার ঘরে এক মহাজ্যোতিষ্কের আবির্ভাব হয়। মহাকারণিক তথাগত বুদ্ধ, যিনি রাজা শুদ্ধোদনের ওরসে মহামায়ার গর্ভে তিনি প্রতিসন্ধি গ্রহণ করে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি কপিলাবস্তু এবং দেবদহ নগরের একটি মধ্যখানে জায়গায় সে লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের পর সমগ্র রাজ্যের মধ্যে আনন্দের বন্যা ভেরিভাত বাড়িয়ে যায়। যেহেতু বহুকাল পর রাজা শুদ্ধোদন তিনি সন্তানের পিতা হয়েছেন, রাজপুত্রের আবির্ভাব হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, এই পুত্র জন্মগ্রহণের পর তিনি 7 দিবসে মাতৃহারা হন, অর্থাৎ তার মৃত্যুবরণ করে। তখনই মহাপ্রজাপতি গৌতমী এই রাজকুমার সিদ্ধার্থ অনেক সাধনা করে লাভ হয়েছে বলে তার নাম ছিল সিদ্ধার্থ। গৌতমটা খুব, যদি এটা অতীত জন্মে ভাসিত হয়েছে, কিন্তু অনেক সাহিত্যিক অনেকেই বলেন যে গৌতমী যেহেতু তাকে লালন পালন করেছে, সে অর্থে সিদ্ধার্থের সাথে গৌতম শব্দটা যুক্ত হয়েছে। আসলে তা নয়, এটা এক একজন লেখক এক একভাবে হয়তো মনে করে। কিন্তু আসলে রাজকুমার সিদ্ধার্থর যে বুদ্ধ বংশ গ্রন্থে যে ভবিষ্যৎবাণী তথাগত বুদ্ধ, যে দীপঙ্কর বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছিলেন, সেখানে কিন্তু গৌতম বুদ্ধ নামে পৃথিবীতে আবির্ভূত হবেন, এই কথাটা সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, তবু আমি সে পণ্ডিতদের কথাটা একটু ব্যাখ্যা করলাম। তখন এই মহাপ্রজাপতি গৌতমী সেই সন্তানকে, অর্থাৎ ভাবী বুদ্ধকে
গৌতমকে তিনি লালন পালন বর্ধন করেছেন, মাতৃস্নেহে দিয়ে তাকে আঁকলিয়ে রেখেছেন, এমনকি নিজের স্তন্য ক্ষীর তিনি দান করেছেন এই সন্তানকে। এমনভাবে লালন পালন করেছেন যাতে কোনোরূপভাবে তার ত্রুটি বিচ্যুতি না হয়। এখানে একটি কথা উল্লেখ্য, সেটা হচ্ছে পরবর্তীতে মহাপ্রজাপতি গৌতমীর একটি সন্তান তিনি লাভ করেন এবং সে সন্তানের নাম ছিল নন্দকুমার। 29 বছর বয়সে সিদ্ধার্থ গৌতম তিনি অভিনিষ্ক্রমণ করলেন, অর্থাৎ গৃহত্যাগ করলেন। দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর তিনি বুদ্ধ হলেন। বুদ্ধ হয়ে তিনি জগতে চারি আদ্য সত্য, দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় আবিষ্কার করলেন। মানুষ কিভাবে চির দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে সেটি তিনি আবিষ্কার করলেন এবং সেটাই হচ্ছে নির্বাণ প্রদায়ক ধর্ম। বুদ্ধ এই চারি আদ্য সত্য সমগ্র ভারতবর্ষে জম্বুদ্বীপে পৃথিবীতে তিনি বিকশিত করলেন। কপিলবস্তুর রাজা শুদ্ধোদন তিনি পুত্র শোকে কাতর হয়ে বারংবার এক একজনকে প্রেরণ করেন যে আমার পুত্রকে আমি একটু দেখতে চাই, দেখতে চাই, আমার পুত্রকে একটু আসতে বলো। এখন যেই ব্যক্তি যায় বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধের কথা শুনতে শুনতে সেই আর শুদ্ধোধনের কথা মনে থাকে না, বিজ্ঞ হয়ে যায়। এভাবে বহুজনকে প্রেরণ করলো, কিন্তু কেউ ওই পিতার কথাটা আর বলে না। তো কালুদায়ী নামক এক মন্ত্রীকে তিনি পাঠালেন। সে ছিল খুব বিশ্বস্ত এবং রাজা শুদ্ধোধনের খুব নিকট। অনেক আপনজন থাকলেও মাঝে মধ্যে একদম খুব আমরা বলি এই মানুষটা আমার খুব বিশ্বস্ত। তো তাকে কালুদায়ী গেল, সেও গিয়ে বুদ্ধের ধর্ম কথা শুনতে শুনতে সেও বিজ্ঞ হয়ে গেল, আর ফিরে আসা নেই। কিন্তু রাজা শুদ্ধোধনের কথা তিনি মনে রেখেছেন। তো একদিন তথাগত বুদ্ধের কাছে গিয়ে বললেন, আসলে আপনার পিতা তো আমাকেই প্রেরণ করেছিলেন আপনাকে কপিলবস্তু নগরে যাওয়ার জন্য, বলার জন্য আমাকে পাঠিয়েছেন, তা আপনার পিতা আপনাকে একটু দেখতে চাই। তখন তিনি বললেন, ঠিক আছে আমি যাব। তখন তিনি তার জ্ঞাতি স্বজনকে দর্শন করার জন্য তিনি মহান ভিক্ষু সঙ্গ নিয়ে কপিলবস্তু নগরে তিনি গমন করেছিলেন। সেখানে যাওয়ার পর যখন তিনি পিণ্ডচারণে বের হলেন, তখন রাজা খবর পেল যে কপিলবস্তু নগরে তাহার পুত্র সিদ্ধার্থ এসেছে। সে রাজা সন্তান হয়ে এখন মানুষের বাড়ির সামনে গিয়ে এ পাত্র নিয়ে ভিক্ষা করতেছে। রাজা বলে যে আমার কি কোনো অভাব আছে, আমার সন্তান কেন ভিক্ষা করবে, এটা তো রাজধর্ম নয়। তখন তিনি গিয়ে পুত্রকে বলতে, তুমি কেন এই কাজ করছো, তুমি তো রাজার সন্তান, রাজধর্ম তো কারো বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করার না, আমার কি অর্থ বিত্ত প্রাচুর্য কোনো কিছুর কি আমার অভাব আছে? তখন বলছে আমি তো রাজধর্ম প্রতিপালন করছি না, আমি তো প্রতিপালন করছি যে বুদ্ধ বংশের নিয়ম অনুসারে। আমাদের নিয়ম হচ্ছে এভাবে পিণ্ডচারণ করে জীবনকে অতিবাহিত করা, সুতরাং আপনার কথা আমি মানতে পারবো না।
যাই হোক, তিনি পিণ্ডচারণ শেষ করে যখন রাজপ্রাসাদে আসলেন, তখন সেখানে এই মহাপ্রজাপতি গৌতমী সহ রাজ পরিবারের সবাই যখন সেখানে সমবেত হলেন, তখন আমি যে একটু উক্তি ভাষণ করেছি, তিনি পিতাকে এই উক্তিটি বলেছিলেন, কি উত্থিঠা নাপ্পা মাঝ্যেয় ধাম্মাং সুচারিতাং চারে ধাম্মাচারি সুসংস্কৃতি আসমিং লোকে পারাম হিসা। তিনি পিতাকে বলছে, হে পিতুন, উঠুন, জাগ্রত হন, প্রমুক্ততায় জীবন কাটাবেন না। যিনি পুণ্যকর্ম, সৎকর্ম, ভালো কর্ম যিনি সম্পাদন করে, ধর্ম আচরণ করে, অর্থাৎ ধর্ম আচরণ করে, তিনি ইহলোক এবং পরলোক উভয় লোকেই তিনি সুখী হয়। ধাম্মাচারী সুকাংসেতি আসমিং লোকে পারাম হিসা, অর্থাৎ তিনি ধর্ম আচরণকারী ব্যক্তি ইহ এবং পরলোকে উভয় লোকে তিনি সুখে জীবনযাপন করে। পিতাকে তিনি এই বাক্যটি বললেন। চারিদিকে এরকমভাবে পুণ্যকর্মগুলো সম্পাদিত হচ্ছে। তখন পিণ্ডচারণে যখন একদিন বের হলেন, তো রাজা বুঝতে পারলেন আমার সন্তান তো আর রাজ্য অভিষিক্ত হবে না, সে তো এখন আর রাজধর্মে নাই। এখন তার যে ছোট ভাই অর্থাৎ মহাপ্রজাপতি গৌতমীর যে সন্তান নন্দকুমার, তাকে পরদিবসে, যেদিন রাজার সাথে কথা হয়েছে তার পরের দিনেই পরদিবসে তিনি রাজ্য অভিষিক্ত হওয়ার জন্য সমগ্র রাজ্যের মধ্যে আনন্দ উল্লাস শুরু হলো। যেমন আমাদের দেশে যখন নির্বাচিত সরকার যেদিন ক্ষমতায় বসে সবাই একটা আনন্দ মিছিল হয় না, বিভিন্ন কিছু, তো এভাবে চারিদিকে খুব আনন্দ মিছিল হবে, এই ধরনের আয়োজন। তো রাজা তো স্বাভাবিক। এখন যেদিন রাজ্য সেদিন সকালে যখন বুদ্ধ পিণ্ডচারণে বের হয়েছেন, তখন নন্দকুমার ভাবছে আমার ভাই পিণ্ডচারণ করতেছে, এখন আমি রাজপ্রাসাদে আসি, ওনার ওখানে গিয়ে তো ওনার পাত্রটা হলো একটু ধরা দরকার। তো তিনি কী করেছে, ওখানে গিয়ে পাত্রটা ভাইয়ের কাছ থেকে নিয়ে, অর্থাৎ গৌতম বুদ্ধের কাছ থেকে নিলেন। তো সেটা নিয়ে তিনি হাঁটতে হাঁটতে যখন বিহারে গিয়ে পৌঁছলেন, তখন তিনি খাওয়া আদি কর্ম শেষ করে তাকে বলছে, তুমি কি প্রব্রজ্যা নেবে? এখন নন্দকুমার যখন ভাইয়ের সাথে পিণ্ডচারণে বের হয়েছে, তখন তার সাথে জনপদ কল্যাণী নামক এক নারীর বিয়ে হওয়ার কথা, অর্থাৎ সব কিছু ঠিকঠাক, বিয়ে হবে রাজ্য অভিষিক্তের পরে। তখন জনপদ কল্যাণী কিন্তু বুঝতে পেরেছে এখন আমার স্বামী তো আমাকে ছেড়ে সেই বোধহয় তার ভাইয়ের সাথে চলে যাচ্ছে। তো তাকে বলতেছে, এই নন্দ, তুমি দেরি করিও না, তাড়াতাড়ি ফিরে আসিও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখন নন্দকুমার ভাইকে বলতে পারতেছে না জনপদ কল্যাণীর কথা, যেহেতু বড় ভাই বলতেছে প্রব্রজ্য নেবে কিনা। তখন মনের মধ্যে জনপদ কল্যাণী থাকলেও সে বলছে, হ্যাঁ আমি প্রব্রজ্য নেব। এখন সে প্রব্রজ্য নিয়েছে। প্রব্রজ্য নেওয়ার পর এই কথাটা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেছে যে সে আসলে প্রকৃত ব্রহ্মচর্য পালন করছে না, সে সবসময় জনপদ কল্যাণীর কথাই ভাবে। এখন এটা সে একজনকে বলতে সেই আসলে ইচ্ছে করে হয়নি, বুদ্ধ বলেছে সেজন্য হয়েছে, কিন্তু সে জনপদ কল্যাণী যে চলে যাওয়ার কথা বলেছে সেটাই সেই প্রতিনিয়ত চিন্তা করে। এটা একদম চারিদিকে সমালোচনা হচ্ছে, সেও খুব চিন্তায় পড়েছে। এখন বুদ্ধকে বলতে পারছে না যে আমি জনপদ কল্যাণীর কাছে চলে যাব। বুদ্ধের একটি অসাধারণ পুণ্য পারামিতা।
বুদ্ধের জীবন দর্শনে এই ৮০ বছর বা ৪৫ বছর ধর্ম প্রচারে কেউ বুদ্ধের সামনে এসে চিবর ত্যাগ করতে পারে নাই। এটি একটি অসাধারণ বিষয়। এমনকি কেউ যদি চিবর ত্যাগ করতে চাইতো, তাকে শেষবারের মতো বুদ্ধের কাছে নিয়ে যেত। মানে ও এখন চিবর ত্যাগ করতে, বুদ্ধের কথা শুনলেই তাদের মধ্যে বিমুক্তি আসতো। তো এখন এটা প্রচার হতো, তো বুদ্ধের কানে কথাটা আসছে। তো বুদ্ধ তাকে ডাকলেন, দেখে বলছে, নন্দ, তুমি কি জনপদ কল্যাণীর কাছে যেতে চাও? বলে যে আমি আসলে কথা দিয়েছি, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা। হ্যাঁ, সেজন্য আপনিও বলেছেন, এখন আমিও আর প্রব্রজ না হয়ে পারিনি, বড় ভাই আপনি, সেজন্য আমি প্রব্রজ গ্রহণ করেছি। ওরা যেটা বলছে সেটা ঠিক। তো বলছে, তুমি কি কখনো তুষিত স্বর্গে গিয়েছ? বলে যে না। বলছে, তুমি কি আমার সাথে তুষিত স্বর্গে যেতে চাও? তো স্বর্গে যেতে বললে তো যে কোনো কেউ যাবে, আমাদেরকে বললে আমরাও যাবো, আপনাদেরকে বললে আপনারাও যাবেন স্বাভাবিকভাবে। তো সে বলছে, হ্যাঁ, তুষিত স্বর্গে যেতে চাই। বলছে ঠিক আছে। তো তাকে ঋদ্ধি প্রভাবে এক পর্বত মালায় নিয়ে গেল। সেখানে এক দগ্ধ বানরণীকে দেখালো। অর্থাৎ অনেক সময় বনে আগুন ধরলে পড়ে যায় না, বয়বিদ্ধ একেবারে পড়ে গেছে, বিশ্রী কদাকার দেহ সম্পূর্ণ এক বানরণীকে দেখালো। তো বলেছে, নন্দ, তোমার জনপদ কল্যাণী কি এই বানরণীর মতন সুন্দর হবে? তখন নন্দ খুব মনে কষ্ট হতো, বলে যে আমার ভাই বুদ্ধ এগুলো কি বলে, কোথায় জনপদ কল্যাণী, কি সুন্দর, আর এই দগ্ধ এ বানরণী। সে হতভঙ্গ হয়ে গেল, হয়তো মনে মনে এরকম ভাবছে যে সুন্দর কি চিনে না, জনপদ কল্যাণী তো সেই অপ্সরা সদৃশ্য, তা দেবকন্যা সদৃশ্য। তো বুদ্ধ কিছু বলে নাই, সেও অনেকটা রাগে ক্ষোভে হোক কোনো উত্তর দেয় না। স্বাভাবিক, যখন আপনি কাউকে এরকম বলবেন, কোথায় জনপদ কল্যাণী আর কোথায় এই পোড়া দগ্ধ বানরণী তুলনা হবে? আর বানরণী দেখতে কি মানে তোকে বান্দরের মতো লাগে, হ্যাঁ, অর্থাৎ দেখতে বিশ্রী লাগে বলে তো মানুষ এরকম বলে। তো সে আর কিছু বলল না। তাকে বুদ্ধির গুণপ্রভাবে, ঋদ্ধি প্রভাবে তাকে তুষিত স্বর্গে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেখানে এক অপ্সরা অর্থাৎ দেবকন্যাকে দেখালো। দেখিয়ে বলছে, নন্দ, তোমার জনপদ কল্যাণী কি এরকম অপ্সরার মতন হবে? তখন সেই একটু ভাবনায় আসলো। তো সে দেখে অবলোকন করে বলছে যে তথাগত, কোথায় এই অপ্সরা, কোথায় ও জনপদ কল্যাণী? আপনি যে বানরী দেখিয়েছেন, এই অপ্সরার সাথে তুলনা করলে জনপদ কল্যাণীকে বানরীর মতো লাগে। তো বলে যে তুমি কি এই অপ্সরাকে চাও, অর্থাৎ স্বর্গের দেবকন্যাকে তুমি চাও? বলে যে হ্যাঁ চাই। বলে তুমি যদি এই অপ্সরাকে পেতে চাও, তাহলে তোমাকে বুদ্ধের আমি যে ধর্ম আবিষ্কার করেছি সে ধর্ম দর্শন তোমাকে গভীরভাবে আচরণ করতে হবে। তখন নন্দ সেটা গভীরভাবে আচরণ করতে শুরু করলো। আচরণ করতে করতে এক একটা বই একটু এক এক রকম আছে। কিছু বই বলছে, এটা নিয়ে একটু সমালোচনা হয়েছে যে নন্দ স্বর্গের অপ্সরা পাওয়ার জন্য সে ধ্যান সমাধি করতেছে, এটা নিয়ে অনেকে বলছে এরকম হয়েছে। আবার আমাদের পরম শ্রদ্ধেয় সুগত বংশভান্তে উপসংগরাজ ওনার লিখিত গৌতমী চরিত গ্রন্থে কিন্তু এই কথাটা দৃষ্ট হয় না। ওখানে বলছে সেই কারণেই তিনি ধ্যান করছেন।
তো ধ্যানে যখন নিমগ্ন হলেন, আত্মসাধনায় নিমগ্ন হয়ে ধ্যান সমাধি নিবিষ্টভাবে যখন করতে শুরু করলেন, তখন একটি সময় এই নন্দ সমগ্র তৃষ্ণা ক্ষয় করে তিনি অরহত্য মার্গ জ্ঞানেই উপনীত হলেন। লাইটগুলো জ্বলাই দাও না, অন্ধকারে। তখন তথাগত বুদ্ধ এই বিষয়ে তো অবগত হলেন। তো তিনি ফিরে এসে বলছেন যে, তথাগত বুদ্ধ, আপনি আমাকে এমন অমিত স্বাদ দিয়েছেন, আমি আর কোনো অপ্সরা জনপদ কল্যাণী, আমি আর কারো কিছু চাই না। আমার সমগ্র তৃষ্ণা, আমার সমগ্র আকাঙ্ক্ষা, আমি সব কিছু অপনোদন করেছি, আমার কাছে আর কোনো কিছুর প্রয়োজন নাই। তখন বুদ্ধ বললেন, সাধু সাধু। তখন নন্দ বলছে, আমাকে আপনি অমিত স্বাদ দিয়েছেন, এটাই আমার কাছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পাওয়া। বুদ্ধির কথা যখন দলে দলে নন্দ আসলো, সাথে সাথে সেখানে রাজ পরিবারের আনন্দ, বিগু, কিম্বিল, দেবদত্ত, উপালি অনেকেই আসলো। এমনকি রাহুলকেও কিন্তু যখন কপিলবস্তু নগরে গিয়েছিল, রাহুলকে তার মা যশোদারা তিনি পুত্রকে বলছেন যে, তুমি গিয়ে তোমার পিতার কাছে পিতৃধন আশা করো, অর্থাৎ পিতার অধিকারের জন্য যে ধনের প্রয়োজন সেটা তুমি প্রার্থনা করো। তো রাহুল যখন গেল, রাহুলকে পাত্রটা দিয়েছিল পিতৃধন হিসেবে। তো পাত্র যখন নিয়েছে, বুদ্ধের পাত্র হাতে নিয়েছে, এখন পিতা যদি একটা জিনিস দেয় পুত্রকে, ওটা বহন করে পিছে পিছে যেতে হবে না? তো পিছে পিছে যেতে গিয়ে সেও প্রব্রজ ধর্মে তাকে দীক্ষা দিল। পরবর্তীতে কিন্তু রাহুলও অরহত হয়েছেন। মহাপ্রজাপতি গৌতমী নন্দপুত্রকেও হারালেন, অর্থাৎ ভিক্ষ হয়ে গেছে, রাহুলও চলে গেছে। এবং রাহুল প্রব্রজিত হওয়ার পর রাজা শুদ্ধোধন মনে কিন্তু খুব কষ্ট পেয়েছেন। এমন কষ্ট পেয়েছেন যেটি বলার মতো নয়। তখন তিনি বুদ্ধের কাছে গিয়ে বলেছেন, হে পুত্র, আপনি ছেড়ে চলে গিয়েছেন, আমার পুত্র ত্যাগ যে কত কষ্ট সেটা আমি বুঝি। এখন আমার একমাত্র আদরের নাতি, এখন তাকেও আপনি নিয়ে গেলেন। পিতা মাতার অনুমতি ছাড়া আপনি এভাবে সন্তান নিয়ে গেলে পিতা মাতা তো মনে কষ্ট পায়। আমি আপনার কাছে বর প্রার্থনা করছি যে পিতা মাতার অনুমতি ছাড়া যেন কোনো সন্তানকে আপনি প্রব্রজ ধর্মে, উপসম্পদা ধর্মে দীক্ষা প্রদান না করেন। এটা আমি পিতা হিসেবে আপনার কাছে চাই, কারণ আমি বুঝি সন্তান হারাটা কত কষ্টের। তো বুদ্ধ আমাদেরকে সে বিনয়ে সেটা প্রজ্ঞাপন করলেন যে পিতা মাতার অনুমতি ছাড়া কোনো সন্তানকে প্রব্রজ উপসম্পদা প্রদান করতে পারবে না। আমাদেরকে 20টা প্রশ্ন করে। তো 20টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে মাতা পিতা সো আননীয়সি, অর্থাৎ মাতা পিতা কর্তৃক তুমি অনুমতি নিয়েছো কিনা ভিক্ষ হওয়ার সময়। তা আমরা বলি যে হ্যাঁ, আমা ভান্তে, হ্যাঁ, অর্থাৎ পিতা মাতা যদি বেঁচে থাকে তাহলে অনুমতি নিতে হবে। বুদ্ধের ধর্ম প্রচার করতে করতে সমগ্র ভারতবর্ষে, বিশ্বে বুদ্ধের ধর্ম প্রচার হতে লাগলো। এক সময়
মহাপ্রজাপতি গৌতমী চিন্তা করলেন, আমি যাকে এত লালন পালন বর্ধন করেছি, আমার এই সন্তানকে আমি নিজের হাতে তৈরি করে কিছু একটা দান করতে চাই। তো তিনি চিন্তা করলেন যে আমি এক জোড়া বস্ত্র দান করব, অর্থাৎ চিবর দান করব। তখন তিনি নিজেই সুতা কেটে রং করে নিজের হাতে বানিয়ে সেলাই করে তিনি নিগ্রোধারামে তথাগত বুদ্ধ তখন অবস্থান করছিলেন, সেখানে তিনি গমন করলেন। গমন করে তথাগত বুদ্ধকে তিনি এই চিবরকানি দান করলেন। বুদ্ধ বলছেন, না, এটি আমাকে আপনি দেবেন না, এটা আপনি মহান সঙ্ঘকে দান করেন। এখন মহাপ্রজাপতি গৌতমী বলছে, আমি নিজে এত কষ্ট করে তৈরি করেছি, আমার পুত্রবৎসল, অর্থাৎ আমি তাকে পুত্রের মতো জানি, তাকে দেওয়ার জন্য আমি সঙ্ঘকে কেন দেব? এখন একবার, দুইবার, তিনবার এখন বুদ্ধ এটা গ্রহণ করে না। বুদ্ধ বলেন যে এটি সঙ্ঘকে দেন। তো আনন্দ পাশে ছিল, বুদ্ধের পাশে ছিল। তো শেষে আনন্দ বলছে, তথাগত বুদ্ধ, এই মহাপ্রজাপতি গৌতমী আপনার জীবনদাত্রী, অর্থাৎ আপনার জীবনকে তিনি রক্ষা করেছেন, ধরেছেন। এই মহাপ্রজাপতি আপনার মহা উপকারিণী, আপনার শরীরের শুদ্ধচারিণী, সেবা শুশ্রূষাকারী। সুতরাং আপনি তার এই চিবর অর্থাৎ বস্ত্র দুখানি আপনি গ্রহণ করুন। তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, তুমি যা বলছো আমি সেই বিষয়ে অবগত হয়েই আমি বলছি কি সঙ্ঘকে দান করার জন্য। কারণ আমাকে যদি দান করে শুধু আমি মাত্র লাভ করব, আর যদি মহান সঙ্ঘকে দান করে সেখানে আমিও অন্তর্ভুক্ত থাকব, সেজন্য আমি সঙ্ঘকে দান করার জন্য বলছি। সাঙ্গে দিন্নাং মহাপালাং হতি, অর্থাৎ সঙ্ঘকে দান করলে সেটা মহাফলদায়ক হয়। এবং সেখানে বলে, হে আনন্দ, পৃথিবীতে 14 প্রকার পৌগলিক দান আছে। কয় প্রকার? 14 প্রকার। 14 প্রকার পৌগলিক দান অর্থাৎ ব্যক্তি বিশেষ দান আছে। সে 14 প্রকার পৌগলিক দান কি? প্রতি পৌগলিক দান কি? একটি হচ্ছে সম্যক সম্বুদ্ধকে দান করা, অর্থাৎ বুদ্ধকে দান করা। দ্বিতীয় হচ্ছে পাচ্ছেকা বুদ্ধকে দান করা। তৃতীয় হচ্ছে অরহত্ব ফল লাভীকে দান করা। চতুর্থ অরহত্ব লাভীকে দান করা। এখানে কিন্তু অরহত্ব ফল দুটো ভাগ আছে। আরেকটা হচ্ছে অনাগামীকে দান করা, অনাগামী ফলকে দান করা, আচ্ছা অনাগামীকে দান করা। আরেকটা হচ্ছে সকিতাগামী ফলকে দান করা, আরেকটা হচ্ছে সকিতাগামীকে দান করা। আরেকটা হচ্ছে শ্রোতাপত্তি ফলকে দান করা, আবার হচ্ছে শ্রোতাপত্তিকে দান করা। কয়টা গিয়েছে? 10টা। তারপর হচ্ছে আপনার পৃথকজনকে দান করা, আরেকটা হচ্ছে কল্যাণ ও পৃথকজনকে দান করা, আরেকটা হচ্ছে অন্য মতলম্ব। শব্দটা যেহেতু লাইভ তো, অর্থাৎ যেসব মানুষ মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি, যারা কেউ নিয়ন্ত্রণ করে, কেউ খাওয়ায় পড়ায়, এই ধরনের বুঝাইয়েরই তাদেরকে বলা হয়, তারও এক ধরনের পুগ্গল, ওই ধরনের হওয়া। আরেকটি হচ্ছে তির্যক প্রাণী, অর্থাৎ গরু ছাগল যারা আছে
বলে এই 14 প্রকারকে ভৌগোলিক ভেদে দান করতে পারে। তো এখানে সর্বোত্তম হচ্ছে পাচ্ছেকা বুদ্ধ। তবে আবার বলছে যে 7 প্রকার সঙ্গকে দান আছে। কয় প্রকার? আপনারা তো 1 প্রকার সঙ্গদান জানেন, সবাই শোনেন, কিন্তু সঙ্গদান কত প্রকার? 7 প্রকার। 7 প্রকার সঙ্গদান কি? বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সঙ্গকে দান করা, এটা হচ্ছে 1 প্রকার। এখন এটা আমাদের পক্ষে করা সম্ভব না, যেহেতু বুদ্ধ জগতে বিদ্যমান নেই। দ্বিতীয়ত হচ্ছে কি, তথাগত বুদ্ধের পরিনির্বাণের পর বুদ্ধ প্রতিবিম্ব রেখে একদিকে ভিক্ষু সঙ্গ আর দিকে ভিক্ষুণী সঙ্গকে রেখে দান করা। আবার তৃতীয়ত হচ্ছে ভিক্ষু সঙ্গকে দান করা। চতুর্থ হচ্ছে শুধু ভিক্ষুণী সঙ্গকে দান করা। আবার পঞ্চম ভিক্ষু এবং ভিক্ষুণী, অর্থাৎ ভিক্ষু আছে ভিক্ষুণী আছে, উভয় সঙ্গকে দান করা। আরেকটা হচ্ছে ভিক্ষু সঙ্গ থেকে প্রতিনিধি এনে, যেমন আপনারা বলেন 5 জন ভিক্ষু লাগবে বা 4 জন ভিক্ষু নির্দিষ্ট, এরকম অনেকে দান করে যে আমি 5 জন ভিক্ষু চাই, 4 জন ভিক্ষু চাই। তা আমাদের অনেক মানুষ মনে করে যে এত ভিক্ষুর দরকার কি? তো সঙ্গ দানের মধ্যেও ওখানে কিন্তু যেমন অনেকে বলতে পানতে যত হবে হোক, আপনি যা পারেন আপনি ফাং করেন, আমার কোনো নির্দিষ্ট নাই। এটা কয় নম্বর সঙ্গদানে পড়বে? ওই যে বুদ্ধের পরিনির্বাণের পর শুধু ভিক্ষু সঙ্গকে দান করা, অনির্দিষ্ট, কোনো নির্দিষ্টতা নাই, এভাবে দান করা। এরকম দান আমাদের বাংলাদেশে হয়, অনেক জায়গায় এটা হয়। এটা আমি গর্বের জন্য, যেমন আমার মার ওখানে আমি ভিক্ষু সঙ্গদেরকে যাকে যেভাবে পেয়েছি বলছি না যতজন হবে হোক আপনারা দান করেন। এটা অনেকে মনে করে দেখানোর জন্য, আসলে দেখানোর জন্য না, এটা তো ধর্ম জ্ঞান। যদি আমার সামর্থ্য থাকে তাহলে দান। যেমন আমাদের কঠিন শিবর দান, এই কঠিন শিবর দানের কথা বলছি, আমাদের বিহারে, আমাদের এখানে কিন্তু কঠিন শিবর দানের সময় আমাদের দায়িত্ব দিয়ে করে আমরা যত মিটিং হয় আমরা নির্দিষ্টতা করি না। এবং কোনো ভিক্ষু যদি আসেও আমরা বলি না যে আপনাকে ফাং করে আপনি আসছেন কেন, এরকম না। আমরা এই বৎসরে এই বিহারের একটা কঠিন শিবর দানে আমি আসা পর্যন্ত আমি বলতে পারি আমাদের দায়িত্বেরা অনির্দিষ্টভাবে দান মানে ফাং করে, যে বানতে আসবে আসুক, আমরা অকাতরে দান করার জন্য চেষ্টা করি, অর্থাৎ নির্দিষ্ট রাখে না। অন্যান্য সময় আমাদের নির্দিষ্ট থাকে, কিন্তু এই একটা দান অসাধারণ দান, এটা কঠিন শিবর দান, তো সেখানে কোনো নির্দিষ্ট রাখা। এরকম অনেক ব্যক্তি অনেক জায়গায় অনেক বিহারেও আছে, কোনোরূপ নির্দিষ্টতা নাই। তো এটা হচ্ছে যে 6 নম্বরে, যেটা ভিক্ষু সঙ্গ থেকে কতগুলো ভিক্ষু সঙ্গকে উদ্দেশ্য করে দান করা। এবং অনেক সময় এটা এরকম হয় যে আমি ভিক্ষু সঙ্গ থেকে একজন ভিক্ষুকে ফাং করছি, মানে একজন ভিক্ষু প্রতিনিধি পাঠান, কিন্তু দান করার সময় আমি সঙ্গকে দান করব, এরকম করেও অনেকেই করে। তো আসলে আমাদের মধ্যেও অনেকের এরকম সামর্থ্য আছে, চাইলে তিনি অনির্দিষ্টভাবে দান করতে পারেন। কিন্তু আমাদের কিছু কৃপণ ব্যক্তি ওনাদের পুণ্যটাকে রহিত করে। আমার একজন সাংবাদিক সাথে লিখতেছে, বলে মানুষ মৃত্যুবরণ করলে এত ভিক্ষু সঙ্গের দরকার কি, আশেপাশে কিছু ভিক্ষু সঙ্গ এনে করতে পারলে হয়ে যায়। তো উনি আমাদের সমাজের একজন মানুষ। তা আমি চিন্তা করলাম যে না, ওনার ওখানে অনেক কমেন্ট করছে, তা এখানে একটা কিছু আসলে আমারও করা উচিত নিজের দায়িত্ব থেকে। তা আমি ওখানে লিখলাম, আপনি 5 জন ভিক্ষু দিয়েও আপনি অন্ত্যেষ্টিক্রিয়া মৃতদেহ সংস্কার করতে পারেন।
একেবারে ভিক্ষু না নিয়েও পারেন, কারণ যিনি মারা গেছে আপনি 1000 ভিক্ষু এলো ওখানে কিছু না। ওনার কর্ম, ওনার পাপ পুণ্য যেটা, ওইটা নিয়ে উনি চলে গেছেন। তা উনি যেরকম লিখছে একটু উত্তরটা সেভাবে দিতে হয়। আমি বললাম যে একেবারে ভিক্ষু একজন না হলেও হয়, কোনো ভিক্ষুর প্রয়োজন নাই, তা তো তার দাহ কার্যটা সুসম্পন্ন হবে। তারপর আবার লিখলাম, মানে একটা স্পেজে লিখছি, যদি কোনো সন্তান সে কৃতজ্ঞ পরায়ণ হয়, সে যদি মনে করে আমার জীবনের আমার পিতামাতার কারণে আমি পৃথিবী দেখেছি, আমার শরীরের যত অঙ্গ যা কিছু আছে এটা আমার পিতামাতার কারণে আমি পেয়েছি, আমার যত অর্থবিত্ত আছে এগুলো সব আমার পিতামাতার কারণে আমি অর্জন করেছি, সুতরাং মহাপুণ্যের লাভের আশায় আমি 1 কোটি ভিক্ষু, এভাবে লিখেছি, 1 কোটি ভিক্ষু এবং বহু জ্ঞাতি স্বজন নিয়ে আমি বিশাল আকারে দান ধর্ম পুণ্যকর্ম সম্বন্ধ, তাতেও কোনো অসুবিধা নাই, তাতে তার কৃতজ্ঞতা প্রকাশ হবে এবং মহাপুণ্য হবে। 1 কোটি ভিক্ষু আছে, কিন্তু যেমন লিখেছে একটু উত্তরটা সেভাবে, তখন বলছে 1 কোটি ভিক্ষু দিয়ে করেন, সামর্থ্য থাকলে আপনি করবেন, অসুবিধা কি? শুধু কোনো কিছু করতে গেলে এখন সমাজে দেখবেন যে শুধু লিখবে যে ভিক্ষুদের এটা অমুক করেন, এটা সমুক করেন, এমন করেন। এখন মানে নিজেদের বিবাহ সাদী বিষয়ে কেউ লিখবে না, কারণ ওগুলো লিখলে তো অন্যরা ধরবে। এখন আমাদের তো কেউ নাই, আমরা নিরুপায়, নিরপদ জায়গায় সবসময় দেখবে একটা বাচ্চা শিশু যদি এখানে শুয়ে দেন, মশা সব এসে তাকে কামড়াবে, কারণ সে যে নিরহ, মারতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। এখন আমরাও সেরকম হয়ে গেছি, যেখানে সেখানে ওইটা হলে বান্ধবদের এমন করা দরকার, ওইটা হলে এমন করা দরকার, সব আমাদের করা দরকার। একটা বিয়েতে খবর শুনলে আমি অবাক হই। আমার এক আত্মীয়, তো শুনেছি যে ওনার বিয়েতে প্রায় 30 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন ওমারে বলবেন না, আরও একটু পরে বলবেন, আমি শোনাই আপনাদের, তাও বুঝবেন। এখন আমার যেহেতু আত্মীয় বলছি, তো বললাম যে ও এখন তো কি বিয়ে হলো নাকি? বলে যে অবান্তে তাহার দি বিয়ে তো বলে 30 লাখ টাকা হজ করছেন, হদে কি হবো 30 লাখ, হদে মাই ইয়াই ফারিন না, হদে বাজি 50 লাখ 47 লাখ না 50 লাখের হাজার আছে। আমি তো অবাক হয়ে গেছি, কিন্তু সেই চিন্তা সমাধানে এটা আপনারা সবাই এখন একটা সামান্য বিয়ে হলেও কত হয় বলেন তো? যে হিসেবে শুনি মানুষে বলে যে বান্ধব বিয়ে সাথে বেশাস, হয়তো মাইয়া বিয়ে দিয়ে বান্ধব টিয়া পয়সা গিয়ে একেবারে কেউ হয়তো বান্ধব হন না 20 লাখ 18 লাখ 25 লাখ, ওমা কীরকম মধ্যবিত্ত সাপদের আরও। তা আপনারা একটু সচেতন হবেন, থাকলে খরচ করেন, অসুবিধা নেই, কিন্তু অনেক সময় পরিবারের চাপ দিয়ে করতে গিয়ে মেয়ের পক্ষের এরা সমস্যা। আমি মনে করি যে উভয় পক্ষে করেন, যদি খাওয়া দাওয়ার হয় উভয় পক্ষে টাকা দেন। এখন মেয়ে জন্ম হয়েছে বলে সব টাকা পয়সা তাদেরকে দিতে হবে, বাড়িঘর বিক্রি করে। এখন আগের মতো নেওয়া নাই, যৌতুক নাই ঠিক, কিন্তু এই ক্লাবে তো মানুষ সবাইকে নিঃস্ব করে দিচ্ছে। একটা মেয়ে বিয়ে দিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, বলছে না দাবি দেওয়া নাই, কিন্তু বরযাত্রী বেশি। এখন এই বরযাত্রী করতে গিয়ে তো যা শুনি রে, আমরা তো ভিতরে সব যে বুঝি তা না, তবে যা শুনি আপনারা বলেন সেখান থেকে বলছি, এটা আসলে চিন্তা করা উচিত যে লক্ষ লক্ষ টাকা বান্ধবদের জন্য খরচ হলে অমুক অনুষ্ঠান হয়েছে এত টাকা খরচ, আমাদের খরচের জন্য কেউ গরিব হবে না। বান্ধে কেন? আমরা ভিখারি, কেউ 10 টাকা 20 টাকা 5 টাকা দেয়, সব মিলে হয়। এখানে কেউ জায়গা বিক্রি করে বৃহৎ দান করেছে, জায়গা বিক্রি করে মহস্তবীর দানে টাকা দিয়েছে, এরকম কোনো ইতিহাস আছে আপনাদের? কোনো ইতিহাস নাই, কেউ বলতে পারবে না। কিন্তু যেই জায়গায় আপনি সম্পদ হারা হয়ে যাচ্ছেন, এমনকি বিল্ডিং বিক্রি করে জায়গা বিক্রি করে, সেই জায়গায় কেউ কথা বলবে না, সেই জায়গায় কেউ কথা বলবে না।
সেটা সংস্কার করেন না, সমাজে সেটাই আন্দোলন করেন যে না, আমি উৎসবের কথা নিষেধ করব না, টাকা পয়সা কোথায় খরচ করতে হবে তো কিছু, কিন্তু উভয় পক্ষে করেন, ছেলের পক্ষে মেয়ের পক্ষে উভয় পক্ষে মিলে করেন, তখন বুঝবেন বরযাত্রী। এখন মেয়ের পক্ষে কেন খাওয়াবে 800, 1000, 1500, 2000, তারপর ওদের কাঁধে তুলে দেবে, নিঃস্ব হয়ে যায় মানুষ, সারা বছর বেচা বেচা মানে যা জমিয়েছে সব শেষ। তো সুতরাং কী কথা থেকে কী কথা, এগুলো দরকার আছে সমাজে, আর না তো পরিবর্তন হবে না। তো তো যাই হোক, যেটা বলছিলাম যে দানের ক্ষেত্র এরকম, আপনি উদার চিত্ত চেতনা, আমি সকালেও বলেছি, আপনার যে পরিমাণ আছে সেই পরিমাণ দান করবেন। নামের জন্য আমি এত বৃক্ষ ফাং করেছি, এগুলো করারও কোনো দরকার নেই। তবে ক্ষেত্র বিশেষ আমি অনেক মানুষকে দেখেছি, একজন উপাসক আমাকে এসে বলে যে বানতে, ওনার আমি হিসাবে দেখেছি 15-20 জন বৃক্ষ হলে ওনার জন্য পারিবারিকভাবে যথার্থ হয়। উনি বলছে বানতে আমি 30-35 জন। আমি তো আপনি এতজন পারবেন এরকম করে আমি বলতেছি। বলতে বানতে আমার বাবা তো 2 বার মরবে না, আমার টাকা পয়সা অনেক হবে, কিন্তু আমার বাবা যে মরে গেছে, আমি চাইলেও তো আর পারবো না। তখন আমি আর কিছু বলে আনতে না, ঠিক আছে আপনার ইচ্ছে অনুসারে আপনি খরচ করেন। এটা হচ্ছে উদাহরণ। আজকে সকালেও আমাদের বুধি সোমবারের মা, তো আমাদের বুধি সোমবার খুব ভালো চাকরি করত, তো অনেকগুলো টাকা পয়সা সেই জমিয়ে রেখেছে, তারপর বৃক্ষ হতে এসেছে। যে সে ভালো এগুলো কি বলে যে এক্সরে করে, ওখানে ও ভালো করে চাকরি, অনেক টাকা বেতন পেত সেই। তো যেহেতু সংসারে যায়নি, এসেছে, তো আমাকে বলছে, তো বৃক্ষ হওয়ার সময় জিজ্ঞাসা করেছি, তো বলতে পারতে আমার এরকম কিছু টাকা পয়সা আর আমার কোনো কিছু নাই। তো আজকে তার সাথে জিজ্ঞাসা করলাম যে তোমার মার কেমন আছে, কি অবস্থা। তো ওনার মারও আসলে একটু ক্যান্সার হয়েছে, তো ক্যান্সারটা অনেকটা নিরাময় হয়ে গেছে, ভালোর দিকে বলা যায়। তো আমি জিজ্ঞাসা করলাম কত টাকা খরচ হলো, তো হাসি দিয়ে বললো প্রায় 10-এর মতো, অর্থাৎ 10 লক্ষ টাকার মতন হবে। তাহলে তোমার তো টাকা যা গৃহী জীবনে জমিয়েছে, ও বৃক্ষ হয়ে না, সে তো ফাঙিও ঠিক মতো যায় না আসলে, আর বৃক্ষ হয়েছে বেশি দিন হয় নাই, তো টাকা পয়সাও কোথায় পাবে। তা আমি বললাম তো তোমার তো যা ছিল সব শেষ মনে হয়। হাসি দিল, বুঝতে পারলাম সেগুলো সব শেষ। তা আমি ওকে একটা কথা বললাম, আমি দেখবে এক সময় তোমার অনেক দান ধর্ম তুমি পাবে, কিন্তু তখন মার জন্য খরচ করতে চাইবে দিয়েও পারবে না। এখন করেছো কোনো সমস্যা নাই, খুব ভালো করেছো। এটা আমার ব্যক্তিগত জীবনে আমি উপলব্ধি করি। তা আমার মা তো চাঁদগাঁওতে থাকতো আবাসিকে, তা আমি প্রায় সময় কোথায় থেকে আসলে আপনার র্যাব অফিস আছে যে চাঁদগাঁও আবাসিকের, ওখানে একটা দোকান আছে, ওখানে দাঁড়াতাম, ওখানে গাড়ি দাঁড় করিয়ে ও সুগার ফ্রি রুটি মুটি কিছু একটা মাকে দেখতে যাচ্ছি। এখন আমি সেদিকে আসলে প্রায় সময় সেটা মনে পড়ে, মানে ওই জায়গায় আসলে প্রাণটা কাঁদে। জয়সনকে বলবো গাড়িতে কেনা করি, ওখানে নিতাম। এখন চাইলেও সেটা সম্ভব না। তো সেজন্য পিতা মাতা জীবিত থাকতে যথার্থ তাদেরকে সেবা করা, মৃত্যুবরণ করলেও আমি মনে করি যথাসাধ্য অনুসারে করা উচিত। তো ভৌগোলিক দানের কথা বলতে গিয়ে একটু সামাজিক কথাও আসলে বললাম। এগুলো তো আবার কোনো সংগদানে কোনো জায়গায় বলা যায় না, ব্যক্তি বিশেষের গায়ে পড়ে যায়, বোধ ওদেরকে উপলক্ষ করে বলছে মনে হয়। তো এই ত্রৈমাসিক বর্ষাপথ একটা সুবিধে হয়, এখানে মোটামুটি আমরা কিছু কথা বলতে পারি। তা আশা করি আমি যা বলেছি অবশ্যই এগুলো সমাজের জন্য প্রয়োজনীয়। তো 6 নাম্বার হচ্ছে ভিক্ষুণী সঙ্গকে দান করা। এই 7 প্রকার সঙ্গদান আছে। তথাগত বুদ্ধ মহাপ্রজাপতিমি উপলক্ষ করে তিনি এই বিবিধ দান প্রসঙ্গ কথা তিনি উত্থাপন করে বললেন। তখন মহাপ্রজাপতি বুঝতে পারলেন যে বুদ্ধ কেন সঙ্গকে এই দানকর্ম সম্পাদন করার জন্য বলছেন।
তখন তিনি বস্ত্রযুগল সঙ্গকেই দান করলেন। ইতিমধ্যেই রাজা শুদ্ধোদন মহাপ্রয়াণ করলেন। কে? রাজা শুদ্ধোদন। তো রাজা শুদ্ধোদন যেহেতু মহাপ্রয়াণ করেছেন, তখন কপিলাবস্তুর রাজ অন্তপুরী, সেখানে কোনো পুরুষ নাই বললেই চলে, কারণ রাজ পরিবারের আনন্দ, ভিগু, কিম্বিল এবং নাপিত পুত্র উপালি সহ শুরু করে নন্দ, রাহুল, তারা সবাই কি হয়ে গেছেন? ভিক্ষু হয়ে গেছেন। তখন তিনি রাজ পরিবারের সব 500 জন সখী সাথে নিয়ে মহাপ্রজাপতি গৌতমী এবং যশোদারা দুজনেই তথাগত বুদ্ধ কাছে বৈশালীর কুটকারশালায় তারা গমন করলেন। তখন বুদ্ধ সেখানে অবস্থান করছিলেন। তো সেখানে গিয়ে তিনি প্রার্থনা করলেন। প্রায় 500 জন খুব ক্লান্ত হয়ে গেছেন। তখন আনন্দস্থবির গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন এসেছেন? তাদেরকে পানীয় আদি প্রদান করলো। বলে যে আমরা নারী হয়ে জন্মগ্রহণ করলেও আমরা বুদ্ধ শাসনে প্রভুজ্য নিতে চাই, কারণ আমাদেরও তো অরহত হওয়ার হেতু আছে, আমরাও তো অরহত হতে চাই। সুতরাং আমাদেরকে ভিক্ষুণী সঙ্গে অর্থাৎ প্রভুজ্য ধর্মে ব্রহ্মচর্য প্রতিপালনের জন্য আমরা সুযোগ প্রার্থনা করছি। তো আনন্দ বুদ্ধের কাছে গিয়ে এই কথাটা ব্যক্ত করলেন। তো বুদ্ধ বললেন, আনন্দ, এটি সম্ভব নয়। এইভাবে 3 বার বললেন। কিন্তু আনন্দ ওই আবার আগের মতন, যে মহাপ্রজাপতি আপনার মহা উপকারিণী, স্তন্যদানকারী, আপনার শরীর বর্ধনকারী, আপনার মহা উপকার তিনি সাধন করেছেন। আপন বৃক্ষে, আপন বক্ষে নিশ্চিত ক্ষীর আপনাকে দান করেছেন, অর্থাৎ দুধ দান করেছেন। সুতরাং আপনি কিভাবে তাকে ফিরিয়ে দেবেন? তখন বুদ্ধ অতীত বুদ্ধগণের বিষয়গুলো তিনি অবলোকন করলেন। দেখতে পেল তারাও ভিক্ষুণী সঙ্গ প্রতিষ্ঠা করেছেন। তখন তিনি বললেন, হে আনন্দ, তাদেরকে ভিক্ষুণীর সঙ্গে অন্তর্ভুক্ত করা হোক। তবে তাদেরকে 8টি সত্য তিনি প্রদান করলেন। যদি 8টি সত্য তারা প্রতিপালন করে, তাহলে তারা একাকী থাকতে পারবে না। যে জায়গায় থাকবে সেখানে ভিক্ষু সঙ্গ থাকতে হবে। তারা যখন উপসৎ কর্ম সম্পাদন করবে, তখন তারা উপসৎ কর্ম সম্পাদন করার সময় ভিক্ষু থাকতে হবে। তারা ভিক্ষুণী এবং ভিক্ষু উভয় পরিষদে উপসৎ কর্ম করতে হবে। তারা বয়সে বড় হলেও কোনো নবীন ভিক্ষুকে তারা শাসন করতে পারবে না, ভিক্ষুকে বন্দনা করতে হবে। এবং তারা ভিক্ষুণী হলেও প্রথমে ভিক্ষু পরিষদে, পরে ভিক্ষুণী পরিষদে, উভয় পরিষদে উপসম্পদা নেওয়ার সময় তাদেরকে কর্মবাচা পাঠ করতে হবে। এইভাবে 8টি সত্য দিয়েছিলেন। তো আনন্দ জিজ্ঞাসা করেছেন, কেন আপনি এই 8টি সত্য দিলেন? তখন বলেছে, আনন্দ, পানি যেমন অন্যদিকে প্রবাহিত না হয় পুকুর থেকে, চারিদিকে পুকুরের পার তুলে দেয়, অর্থাৎ আঁটি তুলে দেয় বড় করে, যাতে পুকুরের পানি অন্য জায়গায় না যায়। ঠিক ভিক্ষুণীগণ যাতে সুরক্ষিত থাকে, ভিক্ষুণীগণ যাতে বিপদগামী না হয়, সেজন্য আমি এটা করেছি। যদিও বুদ্ধ শাসনের 500 বছর আয়ু সেখানে নিঃশেষিত হয়, তথাপি এই আটির দ্বারাই কিন্তু সেটা আবার প্রবৃদ্ধি হয়েছে। এভাবে বুদ্ধ সাহিত্যে আমরা দৃষ্ট পাই। তো অনেকে এটা প্রশ্ন করেন, বান্তে এখন কেন ভিক্ষুণী সঙ্গ হবে না? এটা নিয়ে আমাদের অনেক লেখা, গবেষণা, অনেক কিছু হয়েছে। তবে একটি উত্তর এটাই, যেহেতু 8টি তথাগত বুদ্ধ বিনয় প্রজ্ঞাপন করেছেন, সেখানে বলা হয়েছে কেউ যদি ভিক্ষুণী হতে চায়,
তাকে প্রথমে ভিক্ষু পরিষদে, তারপর প্রথমে ভিক্ষুণী পরিষদে, তারপর ভিক্ষু পরিষদে, এই উভয় পরিষদের মধ্যে গিয়ে ভিক্ষু হতে হতো। যেমন আমরা ভিক্ষু হতে ভিক্ষুর কাছে গেলে হয়, কিন্তু ভিক্ষুণীদের ক্ষেত্রে তাদেরকে প্রথমে ভিক্ষুণী, এরপরে ভিক্ষুর কাছে যেতে হবে। আচ্ছা, ভিক্ষুণীর কাছে কেন যেতে হবে? কারণ সেখানে অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে কিছু প্রশ্ন আছে। তো একজন নারীর অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে কোনো ভিক্ষু যদি প্রশ্ন করে, নারী লজ্জাবশত সেগুলো হয়তো তিনি বলতে পারবে না। সেজন্য ভিক্ষুণী সঙ্গ লাগবে ভিক্ষুণী করাতে, অর্থাৎ ভিক্ষুণী হতে হলে ভিক্ষুণী সঙ্গের প্রয়োজন হবে। বৌদ্ধ ধর্মের উত্থান পতনে সমগ্র পৃথিবীতে একটি সময় ভিক্ষুণী সঙ্গ বিলুপ্ত হয়, অর্থাৎ ভিক্ষুণী সঙ্গ আর নাই। তো আসলে বুদ্ধ ধর্মে বুদ্ধ যেহেতু ভিক্ষুণী প্রতিষ্ঠা করেছেন, এখন বুদ্ধের ভিক্ষুণী প্রতিষ্ঠা যেহেতু বিলুপ্ত হয়েছে, এটা সম্মতি সঙ্গের মাধ্যমে সৃষ্টি হয়। এখন থেরবাদ আদর্শে যারা, তারা বলছে যেহেতু বুদ্ধ নাই, সুতরাং আমরা যদি নিজেরা ভিক্ষুণী প্রতিষ্ঠা করি তাহলে তো ভিক্ষুণী লাগবে। তো ভিক্ষুণী তো নাই, সুতরাং এটা বিনয়গতভাবে এটা যথার্থ নয়। অনেকে এটা হয়তো মহাযানী পন্থায় অনেকে হচ্ছে, এটা বিভিন্ন বিতর্ক, বিভিন্ন বিষয়। তবুও অনেকের মাঝে প্রশ্ন আসে যে কেন এখন ভিক্ষুণী হবে না? অনেক দেশে তো হচ্ছে, কিন্তু বুদ্ধ বিনয়গত ত্রিপিটক শাস্ত্রের যে বিনয়, 8টি যে তথাগত বুদ্ধ বিনয় প্রজ্ঞাপন করেছেন, এখানে যদি মানতে যায় তাহলে বর্তমান সময়ে ভিক্ষুণীরা, অর্থাৎ থেরবাদে আদর্শে ভিক্ষুণীটা যথার্থ। যাই হোক, তিনি ভগবান তথাগত বুদ্ধ এই মহাপ্রজাপতি গৌতমীকে তিনি ভিক্ষুণী ধর্মে প্রতি 500 জন তারা ভিক্ষুণী হলেন, এবং তারা সকলেই আত্মসাধনে নিমগ্ন হয়ে তারা মার্গ জ্ঞানে উপনীত হলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাপ্রজাপতি গৌতমী তিনি বুদ্ধের এই মহান আদর্শ ধর্ম লাভ করে শত শত হাজার হাজার কোটি নারীরা ভিক্ষুণী ধর্মে প্রবেশ করার সুযোগ লাভ করলেন। তাহার বয়স যখন 120 বছর হয়, তখন তিনি চিন্তা করলেন, আমি তো এখন দেহ অবয়ব জরাজীর্ণ হয়ে পড়েছি, সুতরাং আমার তো এখন পরিনির্বাণের সময় হয়েছে, সুতরাং আমি তথাগত বুদ্ধের কাছ থেকে বিদায় গ্রহণ করব। তখন তিনি বুদ্ধের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তিনি তথাগত বুদ্ধের সাথে সাক্ষাতের জন্য তিনি জেতবন বিহারে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বললেন, হে সুগত, আমি তোমার মা, তুমি আমার বীর পিতা। হে নাত, হে গৌতম, তোমার জন্মে সদ্ধর্মে শ্রীবৃদ্ধি সাধিত হয়েছে। অর্থাৎ বুদ্ধ যেহেতু জন্মগ্রহণ করে, তাহলে সদ্ধর্ম শ্রীবৃদ্ধি হয়েছে। আমার দ্বারা তোমার সে কায়রূপ বর্ধিত হয়েছে, অর্থাৎ আমি তোমার দেহকে বর্ধন করেছি, অর্থাৎ ওনাকে লালন পালন করেছে না। তুমি স্বধর্মের শ্রীবৃদ্ধি করেছ, অর্থাৎ স্বধর্মকে বর্ধিত করেছ, শ্রীবৃদ্ধি করেছ। আমি তোমার দেহকে বর্ধন করেছি। কে বলছে? মহাপ্রজাপতি গৌতমী। প্রতিদানে তোমার হতে আমার অনন্দিত ধর্ম দেহ লাভ করেছি, অর্থাৎ তোমার থেকে আমি নিন্দনীয় না অনিন্দিত ধর্ম দেহ মানে ধর্মটা আমি লাভ করেছি। আমি তোমাকে ক্ষণিকের তৃষ্ণা মিটাতে তোমাকে ক্ষীর দান করেছি, অর্থাৎ যখন তুমি ছোটোবেলায় ক্ষুধা লেগেছে, তৃষ্ণা না, ওইটা নিবারণের জন্য আমি তোমাকে দুধ দিয়েছি। আমি দুগ্ধ পান করিয়েছি, আর তুমি আমাকে ধর্মের ক্ষীর পান করিয়েছ, অর্থাৎ ধর্মের রস তুমি আমাকে দিয়েছ, অর্থাৎ তুমি আমাকে এটা প্রদান করেছ। আমি তোমার কাছ থেকে এখন সেই
চিরবিদায় চাই, আমি পরিনির্বাপিত হতে চাই। তখন বুদ্ধ বললেন, আপনি আমার পরম উপকারিণী, আপনি পরম কল্যাণ মিত্র। পৃথিবীতে যিনি আপনাকে ধর্ম দান করেছেন, যিনি আপনাকে পৃথিবীতে ত্রিশরণ সব পঞ্চশীল দান করেছেন, তাহাকে যদি আপনি পৃথিবীর সমগ্র বস্তুসমূহ দান করেন, তথাপি ধর্মদানের ঋণ কখনো পরিশোধ করা যায় না। আপনি আমার ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবেন না, এটা সত্য, কিন্তু তথাপি আপনি যে আমাকে লালন পালন বর্ধন করেছেন, সেটাও আমার পক্ষে কখনো অস্বীকার করা সম্ভব নয়। আপনার যথা অভিরুচি আপনি আপনার যথা অভিরতা, বুদ্ধগণ আসলে আপনি পরিনির্বাপিত হন এটাও বলে না, পরিনির্বাপিত না হন সেটাও বলে না। আমি সেদিন একটা বই পড়ছিলাম, অংসি বইটার নাম। এটা হচ্ছে আপনার একজন চাইনিজ বৌদ্ধ ভিক্ষুর জীবন কথা। বইটা প্রায় 120 বছর আগের বই, পড়াটা এখনও চলছে, খুব ভালো লাগছে বইটা পড়তে। তো ওখানে একটা খুব সুন্দর কথা আছে, আমাদের পরম শ্রদ্ধেয় উপসংগরাজ গুণালঙ্কার মস্তবে একটা ভূমিকা আছে। ভূমিকাটা একটা ছোট বই হবে ওই বইটার মধ্যে। তো উনি ওখানে 2টা লাইনে একটা খুব সুন্দর কথা লিখেছেন যে মরতেও চাই না, বেঁচে থাকতেও চাই না, ভঙ্গুর এই দেহ অবয়ব নিয়ে আর চলতেও চাই না, জীবনটা যেন এমনই হয়ে আছে এখন। কথাটা খুব হৃদয় স্পর্শ করেছে। বাঁচতেও চাই না, মরতেও চাই না, ভঙ্গুর অর্থাৎ এই দেহের রোগ ব্যাধি নিয়ে জীবনটা যেন এখনও চলমান আছে। তো কথাটা এই জন্যই বলছি যে আপনার অরহতগণ বা বুদ্ধগণ মানুষকে এরকম, অর্থাৎ যদি মরতে আমি মরতে চাই, বলবে না যে মরেন, বলবে যে বেঁচে থাকতে চাই, বেঁচে থাকেন। কেন? কারণ মরতে গেলে অনিত্যতাকে প্রশংসা করা হয়, আর বেঁচে থাকতে চাইলে নিত্যকে প্রশংসা করা হয়। অরহতগণ বুদ্ধগণ এই দুইটার কোনোটাই প্রশংসা করে না। তো ওই জন্য বলতে যথা অভিরুচি, আপনার যেটা মনে হয়। তখন তিনি বুদ্ধের কাছ থেকে বিদায় নিলেন এবং তিনি সেখানে উক্ত করলেন, আপনার সঙ্গের মাতা হওয়ার জন্য আমি বহু জন্ম জন্মান্তর পারামি সম্ভার পূরণ করেছি। আপনি আমার সমস্ত তৃষ্ণাকে ক্ষয় করার পথ নির্দেশনা দিয়েছেন, সুতরাং আমি আপনার কাছ থেকেই আজকে সে চিরবিদায় নিচ্ছি। আমি আপনাদেরকে একবার বলেছিলাম, ভগবান তথাগত বুদ্ধ, আমি যে ধর্ম দর্শন পড়েছি সেখানে একজন ব্যক্তিকে বুদ্ধ আগে বাড়িয়ে দিয়েছিলেন, নাম বলেছিলাম কি সারিপুত্র স্থবির। এবার এই বিষয়টা নিয়ে আমি একটু গবেষণা করতে গিয়ে বা পড়তে গিয়ে দেখলাম, মহাপ্রজাপতি গৌতমীকেও যখন তিনি বিদায় নিয়েছেন গৌতমী, তখনও তাকে কিন্তু তার কুটিরে প্রবেশ করা পর্যন্ত সময় বুদ্ধ তার পিছু পিছু গিয়েছিল। এটি একটি অসাধারণ বিষয়। তো বুদ্ধের কাছ থেকে তো বিদায় নিলেন, বুদ্ধের প্রধান সেবক আনন্দস্থবির তো কান্নাকাটি শুরু করে দিল। আনন্দ কেন কান্না করছে? আনন্দ তো আসলে ছিল মাত্র শ্রোতাপত্তি লাভী। তো শ্রোতাপত্তি লাভীরা কিন্তু সংসারও করে, তাদের মধ্যে তৃষ্ণা থাকে, তবে তারা অপায়ে যাওয়ার মতন কোনো কর্ম সম্পাদন করে না, পঞ্চশীল ভঙ্গ করতে পারে না। কিন্তু শোক তাকে, দুঃখ তাকে,
এখন মহাপ্রজাপতি গৌতমী যখন বিদায় নিচ্ছে আনন্দ কান্না করতেছে। তো মহাপ্রজাপতি তো অরহৎ গৌতমী, তিনি তো ধীমান স্থির, তিনি আনন্দকে বলছেন, আনন্দ আপনি আমার মহা উপকারী, আপনার কারণে আমি এই প্রভুজ্য ধর্ম লাভ করেছি। আপনি অনুরোধ করেছেন, আপনি যদি অনুরোধ না করতেন তাহলে আমাদের দ্বারাই নারী জাতিদের পক্ষে ভিক্ষুণী হওয়া, ব্রহ্মচার্য ধর্ম প্রতিপালন করা সম্ভব হতো না। আপনি মহাধম্ম ভাণ্ডাগারী, আপনি স্মৃতিমান, আপনি স্মৃতিধর, কেন আপনি ক্রন্দন করছেন? আপনি আমাদের জন্য আপনি মহা উপকারী, আপনার প্রতি মহা কৃতজ্ঞতা জানাই। আপনার কারণেই আমি বৎসযুগল সঙ্গকে দান করতে পেরেছি, আপনি আমাদের মহাহিত সাধন করেছেন। তারপরে নন্দ, রাহুল তাদের কাছে গেলেন, কিন্তু তারা ক্রন্দনরত নয়। কেন? তারাও তো সবাই তখন অরহৎ ছিলেন। তাদের সাথে মহাপ্রজাপতি গৌতমীর সাক্ষাৎ হলো। তখন তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে বুদ্ধিও সহ সবার কাছে বিদায় নিয়ে যখন কুটিরে প্রবেশ করছেন, এখানে একটি কথা আছে, শুধু তিনি একা নয়, তার সাথে যে 500 জন এসেছিল তারাও কিন্তু একসাথে সব সময় পুণ্যকর্ম করেছিল। পদুমূত্র বুদ্ধের সময় যে ধনাঢ্য মহিলা পুণ্যকর্মগুলো সম্পাদন করতে, সে সময় 500 জন যারা অংশগ্রহণ করেছিল তারা এই প্রার্থনায় সম্পৃক্ত ছিল এবং জন্ম জন্মান্তর পারামি পূরণ করেছে। তারাই কিন্তু রাজপরিবারে একসাথে এসেছে, একই জায়গায় থেকেছে, একভাবে গৃহত্যাগ করেছে এবং একই সাথে তারা মহা পরিনির্বাপিত হয়েছে। তো 120 বছর বয়সে এই মহাপ্রজাপতি গৌতমী তিনি পরিনির্বাপিত হয় এবং আপনাদেরকে এই ধর্ম দেশনা করব সিদ্ধান্ত নিয়ে আমি একটা নতুন তথ্য খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে সারিপুত্র স্থবিরকেই শুধু বুদ্ধ চলে যাওয়ার সময় পিছিয়ে পিছিয়ে গিয়েছেন তা নয়, এই মহাপ্রজাপতি গৌতমীও যখন পরিনির্বাপিত হচ্ছেন তাকে কুটির পর্যন্ত, তার কুটিরে প্রবেশ করা পর্যন্ত বুদ্ধ পিছিয়ে পিছিয়ে গিয়েছেন। এটি হচ্ছে বুদ্ধ জগতে একটি অনুপম ঘটনা। তো আসলে আজকে আমি সেই মহাপ্রজাপতি গৌতমীর জীবন চরিত্র নিয়ে এখানে আলোচনা করেছি। এখানে অনেকগুলো প্রসঙ্গ আছে, অনেক বিষয় আছে। আমাদের পরম শ্রদ্ধেয় সুগত বংশভান্তে তিনি উপসংগরাজ, আমাদের শ্রদ্ধেয় ডক্টর যিনি উদীপান্তের গুরু, তিনি এই বইটা লিখেছেন। এখানে অনেক উপাত্ত এনেছেন, বিশেষ করে বৌদ্ধ ধর্ম দর্শন। আবার অপরদিকে থেরি অপদানেও মহাপ্রজাপতি গৌতমীর জীবন কথা আছে। আবার ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে আমাদের পরম শ্রদ্ধেয় সংঘরাজ শিলালঙ্কার মহস্তবীরের আনন্দ বইয়ে সেখানে আছে। তো আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে রয়েছে, হয়তো এক জায়গায় এনে আপনাদেরকে আমি বলার জন্য চেষ্টা করেছি। আপনারা যদি পড়েন আরও বেশি জানবেন, কারণ অনেকগুলো কথা আসলে এখানে বিস্তারিত বলা সম্ভব নয়, কারণ একটা জীবন দর্শন এটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা অনেক কঠিন ব্যাপার। যেমন ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে সেখানে বুদ্ধের কাছে যে প্রার্থনা করেছেন, বুদ্ধ কীভাবে কথোপকথন করেছেন এবং আনন্দের সাথে বিদায়, এক একটি বিষয় আসলে যত পড়বেন মাঝে মধ্যে আপনি মুগ্ধ নয়, শুধু আমি বলব প্রমুগ্ধ হয়ে যাবেন। এই বুদ্ধের কথাগুলো এত সুন্দর এবং অরহতদের কথাগুলো এত গভীর তাৎপর্যবহ, এটা আসলে সহজে উপলব্ধি করা যাবে না। তা আমি মনে করি বুদ্ধের ধর্ম দর্শনগুলো অধ্যয়ন করা খুব দরকার। এখান থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় এখানে নিহিত রয়েছে। তো আমি আমার কথা দীর্ঘায়িত না করি, আশা করি তার জীবন চরিত্র আপনারা উপলব্ধি করেছেন। তিনি শুধু ধর্ম লাভ করেছেন তা নয়,
তিনি বহু নারীকে ভিক্ষুণী ধর্মে প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন, ধর্ম প্রচার করেছেন এবং তার উদান কথাগুলো খুবই চমকপ্রদ। ভিক্ষুণী অবদানে আপনারা তার বিস্তারিত আরও লাভ করবেন। সবাইকে সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকে বুদ্ধ ঘোষিত সেই সঙ্গমাতা মহাপ্রজাপতি গৌতমী চরিত জীবন দর্শন আলোচনা আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।